যেই ছাত্রগুলো যৌক্তিক আন্দোলন করছেন, রাজপথে দাঁড়িয়ে সমাবেশ করছেন, অবস্থান করছেন, কিছু কিছু ভিডিওর মধ্যে দেখেন আনন্দিত, নামাজের সময় যখন হচ্ছে তারা রাজপথে দাঁড়িয়েই জামাতে নামাজ আদায় করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। একদল দাঁড়িয়ে আছে রাস্তায়, আর এক দল মাঝখানে নামাজ পড়তেছে। একদল নামাজ পড়ে, আর এক দল মাথায় ছাতা ধরে থাকে। গতকালকে চট্টগ্রামে দেখেছি ছাত্ররা নামাজ পড়তেছে, অ্যাডভোকেট উকিলেরা শিক্ষকেরা চতুর্দিক থেকে তাদের নিরাপত্তা দিচ্ছে। জিয়াদের ময়দানের ঘটনা আমরা শুনেছি, সাহাবীদের মধ্যে দুই ভাগ হয়ে যেত, এক ভাগ নামাজ পড়তো আর এক ভাগ যুদ্ধ করতো, পাহারা দিত চতুর্দিকে। বর্তমানে দেশে যা চলতেছে মনে হচ্ছে সাহাবীদের যুদ্ধের মতো ঘটনাই চলতেছে, যেখানে ছাত্ররা একা একা নামাজ পড়াও নিরপরাধ, মানে নিরাপত্তা মনে করতেছে না, অর্ধেক পাহারা দেয় অর্ধেক নামাজ আদায় করে। তবে এই ঘটনার দ্বারা একটা শিক্ষা বলতে চাই, যেই ছাত্রগুলো আন্দোলন করতে গিয়ে নামাজ কেউ ভোলে নাই, এদেরকে পরাজয় করা যাবে না, এদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সত্যের পক্ষের বিজয় দিক, বলেন আমিন। আর সরকারকে বলবো, নিরপরাধ ছাত্রদের পক্ষে আর গুলি চালাবেন না, আর ছাত্রদেরকে শহীদ করে দেবেন না। তারা আমাদের সন্তান, আপনাদের সন্তান। একটা পুলিশের সন্তান পর্যন্ত পুলিশের গুলিতে শহীদ হয়ে গেছে, তার মানে বোঝা গেল ওই ছাত্রদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা এই দেশের সবার সন্তান, তারা আমাদের ছেলে, আমাদের ভাই। এই নিরপরাধ মানুষগুলো যেন শহীদ না হয়, ছাত্রদের বলতে চাই, যুগে যুগে পৃথিবীর ইতিহাস হলো ছাত্ররা যত আন্দোলন করেছে কোন আন্দোলনে তারা ব্যর্থ হয় নাই, এইবারও ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ইতিহাস আপনাদের মনে রাখতে হবে। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান এই বাংলাদেশে 24 বছর জুলুম করেছে। কয় বছর? এই 24 বছরে 4টে গণহত্যা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনের গণহত্যা, 1962 সালের শিক্ষা সংস্কারের গণহত্যা, 1966 সালের 6 দফার গণহত্যা, 1969 সালে গণ অভ্যুত্থানের গণহত্যা। ইতিহাস জানতে হবে, এই 4টে গণহত্যা মিলে পাকিস্তান লোক মারছে 106 জন।